ভাটার সিজন তো চলে এলো, মাটি মুটি সমান করা লাগবে। দেখি বিগুর ড্রাইভারে তোরা ফোন দিই। ও তো আসি কাস্টম তো এক সাইড ধন্য। এই কে ফোন দিলে? হ্যালো ভাই, হ্যাঁ হ্যালো। সিজন তো চলে আসলো, ট্যাকের মাটি সমান করতে হবে। গাড়ি কি ফাঁকা আছে না? আরে ভাই সাইডে তো ভিকো এক সাইডে নামাছি। ও আচ্ছা আচ্ছা ভাই, ওই তাহলে দিয়া পাঠামনি, টাকা পয়সার দিকে একটু দেখেন ভাই। আচ্ছা সমস্যা নাই, তুমি গাড়ি দিয়ে পাঠাও, টাকা পয়সা কোনো সমস্যা নেই। আচ্ছা 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 ভাই, তাহলে আমি নিচে যাই সাইডটা দেখে আপনার ভাড়ার তালা দিয়ে পাঠাচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা সমস্যা নেই ভাই। আচ্ছা দেখে আসি ভিকো পরিস্থিতি সাইড সিটে। বিপদ করে গেল না, বোনাপুল ভাড়ার ম্যানেজার কত কথা দিনু, এদিকে সাইডের কাজ কাম হতো তো দু একদিন সময় লাগবে। এ কি করবো দেখা যায়। আচ্ছা সমস্যা নাই, আগে ড্রাইভারের সাথে কথাবার্তা কই। হ্যাঁ ভাই বলেন। চাষ শেষে তো আর কয়দিন লাগবে? 2 দিনের মধ্যে শেষ হবে। 3 দিন যখন লাগবে তাহলে এই কাজ থাক। বোনাপুল ভাড়ার ম্যানেজার কথা দিছি, আজকে গাড়ি লিয়া যাবে বিকাল বেলা। তাহলে তুমি গাড়িটা লিয়া বিকাল বেলা আসো, আমি তাহলে চলে গেল। হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই কোন? গাড়ি তাহলে বিকাল বেলা দিয়ে পাঠাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে ভাই। কাজ কাম নাই হাতে, গাড়ি কতদিন ধরে বসে আছি, মহাজন আর ফোন নেয় না। গাড়ির টাকা পয়সা শর্টকাট, একটু মহাজন ফোন দিয়ে দিন, কোনো ব্যবস্থা তো করবে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সুরভ, একটা কাজ কামের ব্যবস্থা দিতে হলো নি ভাই, অনেকদিন থেকে বাড়িতে বসে আছে ভাই, সমস্যার মধ্যে আছে। না না না, কোনো কাজ কাম নাই, গাড়ির নতুন ড্রাইভার আমি ঠিক করেছি। না না কাজ কাম নাই, তো তো ফোন তো কাজ কাম নাইলে। টেনশনের মধ্যে তো পড়ে গেল, কিভাবে সংসারটা চালাবো? ভালো কথা মনে হবে না, হাটারে ম্যানেজার কাছে যাবে গেলে কিছু ব্যবস্থা হতে পারে, দেখি দায় দিন। ভাই একটা কথা ছিল, কাজ কাম পাওয়া যাবে, গাড়ি চালাবো পারি আমি, সমস্যা নেই। তুমি না আগে ভিগো চালাইতা, তোমার আগের মহাজনে কি হয়েছে? ওই জায়গায় কি কোনো কাজ কাম নেই? হ্যাঁ ভাই, নতুন মহাজনের যাওয়ার কাজ নেই এখন, ফোন দিয়েছিলাম তো বললো নতুন একটা ড্রাইভার পাইছে, তো ওই জন্য কাজ কাম নেই, ওই জন্য আপনার কাছে আসলাম। তো ভাই কোনো কাজ কাম যদি হয় সমস্যা নেই, যে কোনো কাজ ড্রাইভার হওয়া লাগবে তার কোনো মানে নেই, যে কোনো কাজ হলে করবো, সমস্যা নেই। আসলে ওইসব মহাজন এমনই, নতুনকে পেয়ে পুরাতনের কদর বোঝে না। পুরাতন ড্রাইভারের যে কত মূল্য তারা তো সেটা বোঝে না। সমস্যা নাই, আমি তোমাকে একটা কাজ দিচ্ছি, ওই কাজটা তুমি করো। ড্রাইভার তো আমারও লাগিচ্ছে না, আমি তোমাকে অন্য একটা কাজ দিচ্ছি, সমস্যা নেই, চলো। সমস্যা নাই, তোমাকে বেশি কাজ করতে হবে না। এই যে গরুগুলো আছে, এই গরুগুলা তুমি শুধু যত্ন করবা, তাহলেই হবে। আচ্ছা ভাই সমস্যা নেই, তাহলে মাছকে খাই লাগবো। ঠিক আছে, আজকে থেকে লাগাবো। ভিকুটা দিয়া বাড়া তো 1 মাস হলো, কোনো টাকা পয়সা পেন না। দেখি ম্যানেজার একটা ফোন দে। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, ভিকুটা দিয়া বাড়া দিয়ে 1 মাস হয়ে গেল, কোনো টাকা পয়সা নাই। সেই ড্রাইভারের টাকা পয়সা কি দিছিস? কি তোমার ড্রাইভারকে আমি আরো 10 দিন আগে টাকা দিছি, ওই তো গাড়ি লাইট আর নাই, চলে গেছে অন্যটে। কি এই রে ভাই, আমার সব শেষ ভাই। শালা ড্রাইভার করে ভাই, আপনার মনে হয় ভুল হচ্ছে ভাই, আপনার অফিসে তো আমি যাচ্ছি। আল্লাহ, আচ্ছা ভাই আসেন। কি করতে যাচ্ছে রে ভাই বসেন বসেন বসেন। সে ভাই? কোশ্চেন গেছে তাও তো আসতে 10 দিন আগে। কি করছেন ভাই? 10 দিন আগে চলে গেছে, আমার সব তো মেরা সুতকালি আমি চলে গেল ভাই। এরাই আমার সম্পদ ভাই, সবকিছু ওটার উপরে নির্ভরশীল করে। কি একটা ক্ষতি আমার হয়ে গেছে ভাই। ভাই আপনার ওখানে কি কোনো পুরাতন ড্রাইভার ছিল না? হ্যাঁ ভাই ছিল তো, কেন কি হয়েছে?
ও তাহলে ওকে বাদ দিলেন কেন? ভাই ওই ড্রাইভার আছে, এই ড্রাইভার অনেক ভালো, ই অনেক দক্ষ, আর এর বেতনও কম, ওই জন্য এক রাখছি আর ওকে বাদ দিছি ভাই। আসলে আপনারা কিছু মহাজন নিজেদের কারণে নিজেরাই মারা খান, বুঝছেন? আপনারা দক্ষ দেখে, কিন্তু কে সৎ কে ভালো এটা আপনারা দেখেন না, বুঝছেন? ও একটু বেতন কম চাইছে, এই লোভে পড়ে আপনি ওনার হাতে ড্রাইভারিটা ছেড়ে দিলেন। কিন্তু আপনার যে আগের ড্রাইভারটা ছিল ও যে কতটা সৎ আপনি এটা তো দেখেননি, বুঝছেন? এরকম করা ছেড়ে দেন, লোভে পাপ পাবে মৃত্যু। ঠিকই বলছেন ভাই, নিজের ভুল নিজে আমি বুঝতে পারছি, ওই ড্রাইভারের মতো কোনো ড্রাইভার হবে না ভাই।